2 কোটি টাকা মজুরি ও ক্ষতিপূরণ পাচ্ছেন মালয়েশিয়ায় কাজ না পাওয়া সেই বাংলাদেশিরা। মালয়েশিয়ায় গিয়ে কাজ না পাওয়া 733 বাংলাদেশি শ্রমিক অবশেষে ন্যায় বিচার পেয়েছেন। নিয়োগকর্তাদের কাছ থেকে প্রাপ্য মজুরিতে 10 লক্ষ রিঙ্গিতের বেশি দাবি করার পর তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে দেশটির আদালত। বৃহস্পতিবার এক বিবৃতিতে মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, জোহর শ্রম বিভাগের কর্মকর্তাদের দ্বারা পরিচালিত কার্যক্রমের পর শ্রমিক এবং তাদের নিয়োগকর্তারা সংশ্লিষ্ট কর্মীদের মজুরিতে 10,35,557 রিঙ্গিত প্রদানের জন্য একটি পারস্পরিক চুক্তিতে পৌঁছেছেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি টাকার বেশি। মন্ত্রণালয় জানায়, ভবিষ্যতের শ্রম মামলার নজির হিসেবে এটি কাজ করবে। এই বিচার এবং দেশের অন্যান্য নিয়োগকর্তাদের সতর্ক হতে হবে এটি থেকে। মন্ত্রণালয় জানায়, এই মামলায় বিদেশি কর্মীদের জড়িত যারা আইনত দেশে আনা হলেও কাজ দেয়া হয়নি কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। এটির জন্য দোষী প্রমাণিত যে কোনো নিয়োগকর্তাকে কর্তৃপক্ষের দ্বারা ব্ল্যাক লিস্টেড করা হবে এবং বিদেশি কর্মীদের জন্য তাদের কোটা বাতিল করা হবে। এমনকি সতর্ক করে দিয়েছে, কোনরূপ অবহেলা বিদেশি শ্রমিকদের প্রতি সহ্য করা হবে না। মন্ত্রণালয় জানিয়েছে, এই শ্রমিকরা এখন নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবে এবং বিশেষ নিয়োগকর্তা বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে এরা কাজ পাবেন। এর আগে গত বছরের শেষে মালয়েশিয়ার জোহর রাজ্যের পেঙ্গারাংয়ে হঠাৎ করে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় শত শত বাংলাদেশি প্রবাসী রাস্তার পাশ ধরে একসাথে হেঁটে যাচ্ছেন। তাদের উদ্দেশ্য সেই ভিডিওতে প্রকাশ না পেলেও পরবর্তীতে জানা যায়, এ সকল বাংলাদেশি প্রবাসীরা মাসের পর মাস কাজ না পেয়ে দেশটিতে বসেছিল। তাতে লড়ে এই বাংলাদেশি প্রবাসী সহ 751 জন বাংলাদেশি প্রবাসী। পরবর্তীতে আদালতের রায়ে তাদের জন্য 10,35,000 রিঙ্গিত ক্ষতিপূরণ এবং প্রাপ্য মজুরির ব্যবস্থা করে দেয় দেশটির